স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পহেলা বৈশাখের আগেই যেন ধাপে ধাপে সব নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা যায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে এর আগে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন সহ আরও কিছু বিষয় রয়েছে। রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়টিও আছে, যা অনেকাংশে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন নিয়ে কমিশনের অবস্থান তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনেও শুরুতে নানা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সবার সহযোগিতায় সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনও একইভাবে সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে কমিশনের কাছে চিঠি এসেছে। কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় আপাতত তা বেশি প্রাধান্য পাচ্ছে। এ দুই আসনে দ্রুত নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। সিটি কর্পোরেশন নির্বাচন দেরি হওয়ার আশঙ্কা নিয়ে তিনি বলেন, এমনটা বলার সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ডিলিমিটেশন, আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা এসব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সংরক্ষিত মহিলা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে করার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করে। আইন পরিবর্তন হলে কমিশনও সে অনুযায়ী ব্যবস্থা নেবে। বর্তমানে সংরক্ষিত আসন নির্বাচনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত কমিশনের কাছে আসেনি। এদিকে ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার সিদ্ধান্ত প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ১৬ বছর বয়সে জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর। আইন অনুযায়ী ১৮ বছর হলেই তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হিসেবে অধিকার পাবেন। অরিত্র বাসু, কালবেলা।